মাছ পছন্দ হয়েছে, মাছ নিয়ে যান। আপনার কাছে কি আমি টাকা চাইছি? আপনি তো টাকার প্যারা নেন কিসের জন্য? মাছ খেয়ে দিয়ে তারপরে টাকা দেবেন, সমস্যা নাই। যে কয়েক আইটেমের মাছ আপনার লাগবে সেই কয়েক আইটেমের মাছ আপনি নিয়ে যান, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই কথাটা কিসের জন্য বললাম জানেন? এটা হচ্ছে যে আর কি মাছ বিক্রি করে, দেখা যেতেছে হচ্ছে সে আর কি আমার হাজব্যান্ডকে বলে যে আমি গেলেই দেখা যায় তারা হচ্ছে এমনিতে আমার মাছ দিয়ে দেয়, যে আপনার তো টাকা পয়সায় প্যারা নিতে হবে না, আপনি মাছ নিয়ে যান, আপনার কত ধরনের মাছ লাগবে আপনি নেন, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে পরে ধীরে সুস্থ হচ্ছে টাকা দেন, সমস্যা নাই। বললাম একটু বাজারে গেছে, যাওয়ার পরে হচ্ছে মাছগুলি ভালো লাগছে, পরে হচ্ছে মাছগুলি তো ব্যাগে উঠাই দিচ্ছে। আর এই তো রাত্রে হচ্ছে রাত 11টার সময় মাছ আনছে, এটা পাঁচমিশালি মাছ, আর এটা হচ্ছে কোরাল মাছ আনছে। তো দেখা যাইতেছে 4 কেজি ওজনের হচ্ছে একটা কোরাল মাছ আনছে। আর এই তো মাছগুলি হচ্ছে রাত্রেবেলা তো দেখা যাইতেছে ফ্রিজে এরকম জায়গাও নাই। তো হচ্ছে আমি আর কি রাগারাগি করলাম যে আমাকে একটু তো ফোন তো তুমি দিবা যে ফ্রিজে জায়গা আছে কিনা, ভালো কি মন্দ। বললো দিয়ে দিছে তো নিয়ে আসছে, এখন কেমনে কি ঢুকাবো এখন তুমি ভালো জানো। তো দেখা যায় অনেক কষ্ট করে ম্যানেজ করে ঢুকাইলাম। তারপরে তো সকালবেলা এটা ভিডিও, তো সকালবেলা দেখা যায় মাছগুলি বের করে ছোট বড় সব সাইজের হচ্ছে আলাদা করে নিছি। আর এখানে তো ট্যাংরা মাছগুলো হচ্ছে কেটে নিছি। আর ট্যাংরা মাছটা দেখা যায় করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এই তো ছোট মাছগুলো হচ্ছে কেটে নিছি, কারণ এই মাছগুলো দেখা যায় ফ্রিজে রাখলে একদম নরম হয়ে যাবে, দেখা যায় পরে হচ্ছে করতে পারবো না। আর এই ছোট মাছগুলো দেখা যায় হচ্ছে অর্ধেক আর কি ধুইছি, পরে দেখা যায় রান্নার টাইমে হচ্ছে ধুয়ে নেব। আর এই তো এখানে কিন্তু হচ্ছে লাউ দিয়ে রান্না করবো ট্যাংরা মাছ। আর এই লাউটা দেখা যায় গেল রাত্রে হচ্ছে সন্ধ্যার পর আর কি ছেলে মেয়ে নিয়ে হচ্ছে একটু নিচে নামছিলাম, তখন আর কি ভালো লাগলে এই লাউটা পরে হচ্ছে আর কি নিয়ে আসলাম। তো লাউটা কিন্তু অনেক অনেক কচি ছিল, তো হচ্ছে ভাবলাম আর কি যে লাউ দিয়ে হচ্ছে মাছটা রান্না করি। তারপর দেখা যায় আজকে সকালবেলা থেকে যে প্রচুর পরিমাণে কিন্তু রোদ, আর প্রচুর পরিমাণে হচ্ছে আজকে গরম, অনেক গরম। দেখা যায় এই মেঘ এই বৃষ্টি, আবার দেখা যাইতেছে রোদ, মানে কি একটা অবস্থা। এই দেখা যায় এই ধরনের হচ্ছে রোদ আবার বৃষ্টিতে দেখা যায় মানুষ হচ্ছে বেশি অসুস্থ হয়ে যাবে, কারণ হঠাৎ করে দেখা যায় একটু ঠান্ডা, আবার দেখা যায় হঠাৎ করে এরকম রোদ উঠলে দেখা যায় অনেকটা হচ্ছে খারাপই লাগে। যাই হোক কি আর করার। আর এই তো এখানে কিন্তু মশলাটা হচ্ছে সুন্দরভাবে কষিয়ে তো মাছগুলি হচ্ছে দিয়ে দিছি। তো মাছটা দেওয়া হয়ে গেলে হচ্ছে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তো মিনিট হচ্ছে 5 মিনিটের মতন হচ্ছে আমি রান্না করে নেব। আর এই তো এখানে কিন্তু মাছটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে, আর হচ্ছে একটু নেড়ে চেড়ে তো হচ্ছে মাছগুলো আর কি এক এক করে হচ্ছে তুলে নেব। তো মাছগুলো হচ্ছে তোলা হয়ে গেলে এখানে কিন্তু হচ্ছে লাউ এবং হচ্ছে আলুগুলি যে কেটে রাখছিলাম তো হচ্ছে এখন দিয়ে দিব ওই মশলার ভিতরে। আর হচ্ছে তো দেখা যাচ্ছে লাউটা কিন্তু অনেকটা হচ্ছে কচির কারণে দেখা যায় তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর একটা আলু দেখা যায় উঠে নিলাম, হচ্ছে অনেকটা পরিমাণে মোটা হচ্ছে কাটা হয়ে গেছে, কারণ হচ্ছে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা দেখা যাচ্ছে সেদ্ধ হবে না দেখে হচ্ছে ওইটা একটু পাতলা করে কেটে দেবো। আর এতে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু সবজিগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে নেড়ে চেড়ে তো হচ্ছে মাছগুলি দিয়ে দেবো। আর মাছটা দেওয়া হয়ে গেলে কিন্তু পাশে চুলা হচ্ছে গরম পানি আর কি আমি বসিয়ে দিছি, তো গরম পানি হচ্ছে দিয়ে দিব। আর হচ্ছে একটু ফুটে ওঠা পর্যন্ত হচ্ছে আমি রান্না করে নেব। আর হচ্ছে লাউয়ের তরকারি কিন্তু পাতলাই বেশি ভালো লাগে, তো পাতলা করে হচ্ছে রান্না করব। আর দেখা যায় লাউয়ের তরকারিটা হচ্ছে দুপুর সময় যা খেতে লাগছে, দেখা যায় মাশাআল্লাহ অনেক অনেক মজা লাগছে। আর হচ্ছে লাউয়ের তরকারি কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।